আপনি যদি মিউচুয়াল ফান্ডের সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি বিনিয়োগকারী হয়ে থাকেন, তবে আমার আজকের ভিডিওটি আপনার জন্য। এখন মিউচুয়াল ফান্ডে আমরা যেটা জানি যে মোটামুটি তিন রকমের মিউচুয়াল ফান্ড হয়ে থাকে বাংলাদেশের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোতে। একটা হচ্ছে যেটা ইকুইটি মিউচুয়াল ফান্ড, যেটা স্টক মার্কেটে বিনিয়োগ হয়। আর একটা হলো ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ড, যেটা বিভিন্ন ট্রেজারি বন্ড বা এফডিআর বা টার্ম ডিপোজিটে তারা বিনিয়োগ করে। আর আরেকটা হচ্ছে যেটা শরিয়া কমপ্লায়েন্ট ফান্ড, যেটা ইসলামিক সুকুক বা বিভিন্ন শরিয়া কমপ্লায়েন্ট যে ইন্ডেক্স আছে স্টক মার্কেটের, সেই ইন্ডেক্স ভুক্ত কোম্পানি সেসব জায়গায় বিনিয়োগ করে, অর্থাৎ শরিয়া ভিত্তিক যে বিনিয়োগ সেগুলো তারা করে থাকে। এখন আজকের ভিডিওতে অ্যাজ অ্যান এক্সাম্পল আমি আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির যে গ্রোথ ফান্ড আছে, যেটা হচ্ছে কাইন্ড অফ তাদের ইকুইটি মিউচুয়াল ফান্ড, এই আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যেটা নাম তারা দিয়েছে আইডিএলসি গ্রোথ ফান্ড। তো এই আইডিএলসি গ্রোথ ফান্ড বা ইকুইটি মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও রিভিউটা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো, সো দ্যাট আপনি যদি একজন ইকুইটি মিউচুয়াল ফান্ড এসআইপি ইনভেস্টর হয়ে থাকেন, তাতে করে আপনার যাতে একটা ক্লিয়ার আইডিয়া হয় যে আপনি মাসে মাসে যেই টাকাটা দিচ্ছেন ওই ইকুইটি মিউচুয়াল ফান্ডে, সেই টাকাটা আসলে আপনার ফান্ড ম্যানেজার কোথায় কোথায় বিনিয়োগ করছে, কোন কোম্পানিতে বিনিয়োগ করছে, বা যেই কোম্পানি সে বিনিয়োগ করছে সেগুলো ভালো কিনা, বা স্টক মার্কেট ব্যতীত অন্য কোথাও তাদের বিনিয়োগ আছে কিনা। হঠাৎ করে আমার যদি জরুরি টাকা প্রয়োজন হয়, আমি ইউনিট সারেন্ডার করে আমি যদি আমার ক্যাশ উইথড্র করতে চাই, তাহলে সেই সামর্থ্য এই ফান্ড ম্যানেজারের আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়গুলোর উত্তর আপনি পেয়ে যাবেন আমার এই আজকের পোর্টফোলিও রিভিউ দেখে। তো আমি আপনাদের সাথে এখন আমার স্ক্রিনটা শেয়ার করছি। আমার স্ক্রিনটা অলরেডি আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন যে এটা হচ্ছে যে নেম অফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যেটা আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড, এবং এটার মিউচুয়াল ফান্ডের নাম হচ্ছে আইডিএলসি গ্রোথ ফান্ড, বা এটা যেটা ইকুইটি মিউচুয়াল ফান্ড, এটা স্টক মার্কেটে বিনিয়োগ হয়ে থাকে। তো এটা হচ্ছে পোর্টফোলিও স্টেটমেন্ট 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত। তো এখানে ওদের পোর্টফোলিও স্টেটমেন্টটা দেখেন তিনটা ভাগে ভাগ করা: ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট সিকিউরিটিজ লিস্টেড, ভাগ হচ্ছে ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট সিকিউরিটিজ নন লিস্টেড, আর তৃতীয় ভাগ হচ্ছে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস এন্ড ইনভেস্টমেন্টস ইন সিকিউরিটিজ নট রিলেটেড টু ক্যাপিটাল মার্কেট। সো প্রথম হচ্ছে লিস্টেড সিকিউরিটি, দ্বিতীয়টা নন লিস্টেড ক্যাপিটাল মার্কেট সিকিউরিটি, আর তৃতীয়টা হচ্ছে লেটস সে ক্যাশ ইকুইভ্যালেন্ট বা যেটা নন ক্যাপিটাল মার্কেট সিকিউরিটি। এভাবে তিনটা ভাগে ভাগ করা। তো এখন দেখেন যে প্রথমে হচ্ছে স্টক এক্সচেঞ্জের যে লিস্টেড কোম্পানিগুলো আছে, এর মধ্যে বিভিন্ন সেক্টরে ওরা ডাইভার্সিফাই করে রেখেছে আপনার বিনিয়োগের টাকা: ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ফুয়েল অ্যান্ড পাওয়ার, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড টেলিকমিউনিকেশন। ব্যাংকের মধ্যে ওরা যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক; ফিনান্সিয়াল ইনস্টিটিউটের মধ্যে ডিবিএইচ ফিন্যান্স; ফুয়েলের মধ্যে এমজেএল বাংলাদেশ; ফার্মাসিউটিক্যালস এর মধ্যে বেক্সিমকো ফার্মা, স্কোয়ার ফার্মা; টেলিকমিউনিকেশনের মধ্যে আহ, যেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি, গ্রামীণ ফোন লিমিটেড। তো এখানে কয়টা শেয়ার আছে, কোন কোম্পানির, তাদের কস্ট ভ্যালু কত, সেটার বর্তমান মার্কেট প্রাইস কত, কোনোটা হয়তো প্লাস, কোনোটা হয়তো মাইনাস হিসেবে আছে। আর আরেকটা হচ্ছে চেঞ্জ ইন টার্মস অফ কস্ট, যেটা কোনোটা হয়তো 55% যেমন প্রফিট দেখাচ্ছে, কোনোটা হয়তো -5%, যেটা হয় স্টক মার্কেট ফ্লাকচুয়েশন বা ভোলাটিলিটি, এটা থাকবেই বিভিন্ন ইস্যুতে। টোটাল পার্সেন্টেজ ইনভেস্টমেন্ট, অর্থাৎ এই শেয়ারটা টোটাল টোটাল ইনভেস্টমেন্টের কত পার্সেন্ট আসলে এই স্টকে বিনিয়োগ আছে। আচ্ছা, এরপরে লিস্টেড মিউচুয়াল ফান্ড স্ক্রিপ ওয়াইজ। তো সেখানে দেখেন লিস্টেড মিউচুয়াল ফান্ড স্ক্রিপ ওয়াইজে ওদের এখানে কোনো বিনিয়োগ নেই, আমরা দেখতে পাচ্ছি নট অ্যাপ্লিকেবল লেখা। লিস্টেড বন্ড, ডিবেঞ্চার, ইসলামিক সিকিউরিটি, এখানে একটা আছে কর্পোরেট বন্ড, এপিএসসিএল নন কনভার্টিবল এন্ড ফুললি রিডিমেবল কুপন বিয়ারিং বন্ড। এখানে এটা হচ্ছে একটা লিস্টেড একটা কর্পোরেট বন্ড, সেখানে ওদের একটা সার্টেন বিনিয়োগ আছে। আর আদার লিস্টেড সিকিউরিটিজ স্ক্রিপ্ট ওয়াইজ, এখানে যেমন গভর্নমেন্ট সিকিউরিটি, যেটা ট্রেজারি বন্ড, 20 বছর মেয়াদি একটা সরকারি ট্রেজারি বন্ডে ওদের একটা বিনিয়োগ আছে, যেটা ম্যাচিউর হবে 2045 সালের 27শে আগস্ট, অর্থাৎ 2025 সালের 27শে আগস্ট তারা এখানে বিনিয়োগ করেছিল। তো সো গ্র্যান্ড টোটাল অফ ক্যাপিটাল মার্কেট সিকিউরিটিজ লিস্টেড এখানে দেওয়া আছে। টোটাল কস্ট ভ্যালু কত, লেটস সে 795 মিলিয়ন টাকা। এটার মার্কেট প্রাইস এই মুহূর্তে 776 মিলিয়ন টাকা, কিছুটা ডাউনওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি।
-2.32% ডাউনওয়ার্ড। সো এখানে টোটাল দেখেন, টোটাল পোর্টফোলিওর 91%ই কিন্তু এই লিস্টেড স্টক সিকিউরিটিতে তাদের বিনিয়োগ আছে, বিভিন্ন লিস্টেড কোম্পানিতে বিনিয়োগ আছে। যেহেতু এটা একটা গ্রোথ ফান্ড, সো মেজরিটি অর্থাৎ 91%ই কিন্তু স্টক মার্কেটে বিনিয়োগ আছে। আচ্ছা, এখন সো এইখানে টোটাল যদি আমি বলি যে টোটাল পার্থক্য আমি দেখতে পাচ্ছি অ্যারাউন্ড 18 মিলিয়ন টাকা কম আছে মার্কেট প্রাইস, যেটা স্টক মার্কেট ভোলাটিলিটি থাকবে। আচ্ছা, এরপরে ভাগটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট সিকিউরিটিজ নন লিস্টেড। তো নন লিস্টেডে আসলে আমি এখানে সব জিরো জিরো দেখতে পাচ্ছি, অর্থাৎ কোনো আইপিও প্লেসমেন্ট শেয়ার, ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড, প্রি আইপিও প্লেসমেন্ট শেয়ার, নন লিস্টেড বন্ড, যেটাই হোক সেগুলি সবই নন লিস্টেড ক্যাপিটাল মার্কেট সিকিউরিটিতে কোনো বিনিয়োগ নেই। আর আরেকটা হচ্ছে যে ক্যাশ ক্যাশ ইকুইভ্যালেন্ট, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট এখানে জিরো। টার্ম ডিপোজিট ওদের কিছু আছে, আইডিএলসি ফিনান্স পিএলসি তে ওদের রেট অফ ইন্টারেস্ট 10.10%, ওদের কিছু ইনভেস্টমেন্ট এখানে আছে। লেটস সে ইনভেস্টমেন্ট ভ্যালু 9.54 মিলিয়ন টাকা, আফটার ম্যাচিউরিটি 10.10% পার ইয়ার ইন্টারেস্ট রেট, যেটা সেটা ম্যাচিউরিটির পরে হবে 9.78 মিলিয়ন টাকা। ক্যাশ অ্যাট ব্যাংক ওদের আছে, দেখেন এখানে যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এখানে ওদের কর্পোরেট কারেন্ট অ্যাকাউন্ট, ইন্টারেস্ট বিয়ারিং কারেন্ট অ্যাকাউন্ট এসব জায়গায় যেমন 7.5% বা 5% প্রফিটে ওদের কিছু ডিপোজিট আছে। এটা মেইনলি হচ্ছে লিকুইড ক্যাশ কিছু হাতে রাখে সকল ফান্ড ম্যানেজার, যাতে কোনো ইনভেস্টর যখন তার ইউনিট সেল করে দেয় সে যেন ইমিডিয়েটলি তাকে সেই টাকাটা দিতে পারে। ক্যাশ ইন হ্যান্ড, ওদের ক্যাশ ইন হ্যান্ড ওভাবে নেই, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ওভাবে জমা করা আছে। সো টোটাল এখানে যে ক্যাশ ক্যাশ ইকুইভ্যালেন্ট সেটা 67 মিলিয়ন টাকা। টোটাল ইনভেস্টমেন্ট 1+2+3, অর্থাৎ ক্যাপিটাল মার্কেট লিস্টেড সিকিউরিটি, নন লিস্টেড ক্যাপিটাল মার্কেট সিকিউরিটি, আর একটা হচ্ছে ক্যাশ বা মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট বা নট রিলেটেড টু ক্যাপিটাল মার্কেট। সেই তিনটা মিলে আমরা দেখতে পাচ্ছি টোটাল 844.72 মিলিয়ন টাকা ইনভেস্টমেন্ট আছে এই আইডিএলসি গ্রোথ ফান্ডের, সাইন বাই তাদের ম্যানেজিং ডিরেক্টর এবং কমপ্লায়েন্স অফিসার। তো এই ছিল এই আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের আইডিএলসি গ্রোথ ফান্ড নামক এই মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও রিভিউ, যেখানে 91% কিন্তু বিভিন্ন লিস্টেড কোম্পানির স্টকে তাদের বিনিয়োগ করা, আর কিছু সামান্য কিছু অংশ ওদের আছে টার্ম ডিপোজিট হিসেবে আইডিএলসি ফিনান্স পিএলসি তে, আর বাকি অংশ তাদের ক্যাশ অ্যাট ব্যাংক হিসেবে করা আছে। সব মিলিয়ে এই 844.72 মিলিয়ন এই পোর্টফোলিও স্টেটমেন্ট। তো এই পোর্টফোলিও রিভিউ আমি যেটা করলাম আইডিএলসি গ্রোথ ফান্ডের, সেটা সম্পর্কে আপনার যদি কোনো কোয়ারি থাকে বা কোনো ক্লারিফিকেশন লাগে আমাকে এই ভিডিওর কমেন্টে জানাবেন, আমি খুব দ্রুতই আপনার সকল কোয়ারির আনসার দিয়ে দিব। ধন্যবাদ।